সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা দিন, নতুন একটা সকালে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। সবাই সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। তো এখন আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম। এই যে এখানে মুসুর ডাল আমি ভিজিয়ে দিয়েছি। মুসুর ডালটা বসিয়ে দেবো। রিকনের আজকে স্কুল আছে, আর জলের বোতলগুলো ফাঁকা আছে, সেগুলোকে এক এক করে ভরে নিচ্ছি। এটা রিকনের স্কুলের ওয়াটার বটল। এটা নর্মাল ওয়াটার দেবো, সঙ্গে একটুখানি গরম জল কেটলে করা আছে, ওইটা মিশিয়ে দেবো। নাহলে জলটা এত ঠান্ডা হয়ে যায়, ওর খেতে একটু কষ্ট আশা করি হয়। ওই জন্য আসলে মায়েরা সবটাই বুঝে যায়। সামান্য মিশিয়ে দেবো, তাহলে খেতে কোনো অসুবিধা হবে না। আর রিকনের স্যার এসেছেন রিকনকে পড়াতে। আমি স্যারকে চা করে দিলাম, আর রিকনকে একটুখানি হরলিক্স দিলাম। বিস্কিট দিয়ে খাচ্ছে। সৌমিক বেরিয়ে গেছে অফিসে, অফিস থেকে হয়তো দোকানে ঢুকবে, হয়তো না, এখন তো দোকানে ঢোকাটা প্রায় মেন আর কি উদ্দেশ্য, কারণ যেহেতু ক্রিসমাসে সময় এগিয়ে আসছে, তাই। তো আজকে খুব একটা রান্না বান্না করবো না, ভালো লাগছে না। প্রতিদিন না এত রান্নার ঝামেলা ভালো লাগে না। একের দিন একটুখানি শরীরে আলসেমি লাগে রান্না বান্নার ক্ষেত্রে। তা মুসুর ডাল করবো, এটা ইচ্ছাই আছে। পেঁয়াজকলি করবো, পেঁয়াজকলিগুলো বেশ মোটা মোটা নিয়ে এসেছে। পেঁয়াজকলি রান্না করব। আর মাছ এনেছে, রুই মাছের ঝোলই করবো। আমি অল্প অল্প থাকতে সমস্ত জলের বোতলগুলো ভরে নিই, ওই জন্য কোনো অসুবিধা হয় না। মুসুর ডালটা একটু হতে থাক, একটু হওয়ার পর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কিছুক্ষণ পরে, তারও কিছুক্ষণ পরে তোমার দেবো একটু হলুদ দিয়ে দেবো। ব্যাস, মুসুর ডালটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে তেলে ফোড়ন দিয়ে ওটাকে সাঁতলে দেবো। আর আরেকটা কথা হচ্ছে, কালকে আমাদের আরেকটা ক্যামেরা ইনস্টল করা হয়েছে দোকানে, কারণ দোকানের আরেকটা সাইডে পুরো ক্রিসমাসে স্টল দেওয়া হয়, তো তাই কালকে আমি আর দেখাইনি। কালকে যে জানলার পর্দাটা কেচেছিলাম, এত সুন্দর পরিষ্কার হয়েছে না বন্ধুরা, এত ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। আর দেখি বিকেলবেলা আমি শুয়ে আছি, কালকে আমার খুব একটা ভালো ঘুম হয়নি দুপুরটায়, কারণ আমি একটা ঘটনা আর কি ফেসবুকে দেখে, ঘটনা না কিছু দুজনের বিয়ের খবরটা ফেসবুকে দেখলাম। আমাদের এদিকে আমরা হেসে তো কুল কিনারা পাচ্ছি না, প্লাস তোমার বিশ্বাসই করতে পারছি না। সে যাই হোক, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। তো পর্দাগুলো দেখি সৌমিক, আমি শুয়ে আছি, সৌমিক ঠিক লাগিয়ে দিয়েছে। করে টুকটাক করে করলে করে। আমি ওকে খালি দুপুরে বললাম, বাবু আমি তো একা লাগাতে পারবো না, তুমি আমাকে একটুখানি হেল্প করো, আমি বিকেলবেলা দুজনে মিলে তাহলে লাগিয়ে দেবো। বললো হ্যাঁ ঠিক আছে। বলে আমি দুপুরে রেখে, ছাদ থেকে তুলে এনে রেখে শুয়ে তখন ভিডিও এডিট করে সব কিছু করে, কারণ বিকালে ছাড়তে হবে আমাকে। স্নান আমার হয়ে গেছে, এখন বাজে 10:30। রিকন স্কুল বেরিয়ে গেছে। এবার একটুখানি জামা কাপড়গুলো খালি টুকটাক ভাঁজ করব, করে ঘরদোরগুলো একটু পরিষ্কার রাখবো। আজকে আর কোনো ডাস্টিং করবো না, ওই জন্যই স্নানটা করে নিলাম। এখন আমি এডিটিংয়ে বসবো, কারণ আমার এডিট করা হয়নি, ভিডিও আপলোড করতে হবে তো তোমাদের জন্য, ওই জন্য। তো চলো, একটুখানি আমলা জুস করেছি, আমলা জুসটা খাবো, কারণ আমলকিগুলো এনেছে তো নষ্ট হয়ে যাচ্ছে, না খেলে হবে না। আর আমি কাঁচা চিবিয়ে না খেতে পারি না, খুব কষ্ট হয়। তো আমলা জুস করেই খেয়ে নিই। এই যেখানে করে নিয়েছি আমলা জুস। উফ, কি জঘন্য খেতে। যেরম টক সেরম কষা। উফ বাবা, কি জঘন্য খেতে।
কিন্তু এই যে হেয়ারের পক্ষে ভালো, স্কিনের পক্ষে ভালো। এই তো শীতকালেই পাওয়া যাবে, আর তো না। তো স্কিনটা অনেকটা, কোনো ফিল্টার মারা না, কিন্তু আমি যে ভিডিও করি কোনো ফিল্টার মেরে ভিডিও করি না, সেটা আমার স্কিন টেক্সচার দেখলে বুঝতে পারবে। দেখো কিন্তু এই কালো দাগগুলো অনেক লাইট হয়েছে বলো, কালোগুলো। ভালো লাগছে নিজেকেই, নিজের স্কিনটা দেখে বেশ ভালো লাগছে। ও ভগবান, এখানে আছে 4টে আমলার জুস। তবে এটা প্রতিদিন খাওয়ার দরকার নেই, সপ্তাহে একবার করে খেলেই এনাফ। ফিনিশ করে দিয়েছি। উফ, এর মধ্যে আরও কিছু দিলে ভালো হয়, তবে আমার ঘরে এখন সেরকম কিছু নেই যে আমি দেবো। পুদিনা পাতা, তারপরে একটু শসা, এগুলো একটু কেটে কুটে দিলেও ভালো হয়, একসঙ্গে মিক্সিতে পেস্ট করে তারপরে জুস করে খেলে খুবই ভালো। তো এখন 8টা বাজে, ফ্রেশ হয়ে গিয়ে মুখে এখন ময়শ্চারাইজার লাগানো হয়নি, তো ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। আর কালকে রাত্রে আমি একটু রিকনের কাছে শুয়েছিলাম, কারণ রিকনের কালকে সন্ধেবেলা মানে দুপুরের পর থেকে আর কোনো ভ্লগটা আর কি কন্টিনিউ করতে পারিনি। কারণ হচ্ছে দুপুরবেলা হঠাৎ করে সৌমিক দোকান থেকে এসে বলছে যে চলো ওই বাড়ি চলো, আমাদের ওই বাড়ি আর কি, আমার বাপের বাড়ি। তো সৌমিকের একটু দরকার ছিল মা বাপির সাথে, ওই জন্য। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না আমার কোথাও যেতে ইচ্ছা করে না। বিকালের বেলা রিকনের কালকে টিউশনে ছিল, যদিও অন্য সময় থাকে না, কিন্তু যেহেতু ম্যাম শুক্রবার পড়াবেন না, ওই জন্য কালকে ডেকেছিলেন। তো আমি বললাম রিকনের টিউশন আছে, বলছে ওকে একটু ফোন করে বলে দিও, পরে আমার আর সময় হবে না, চলো একটু ঘুরে আসি বলে ওই জন্য গেল। আর অ্যাকচুয়ালি দরকারটা বলেই গেছে, কারণ সৌমিক এখন তো অন্য কোনো কাজে নিজেকে ইনভলভ করতে পারবে না। তো যাই হোক গেলাম, গিয়ে রিকনকে ওখান থেকে 5টার সময় ফোন করেছি যে গাড়িতে উঠেছে, তাহলে গাড়ির ড্রাইভার কাকুর কাছে ফোন করি, ওর সঙ্গে কথা বলতে পারবো, কারণ ও স্কুলে তো মোবাইল নিয়ে যায় না, নিয়ে গেলে সেই জমা রাখতে হয়, ওই জন্য নেয় না। বলে লাভটা কী হয়, মোবাইল কোনো রকমে যদি হারিয়ে ফারিয়ে যায় কে দায়িত্ব নেবে, ওই জন্যে নেয় না। তো যাই হোক ফোনটা করেছি, ফোন করে বলছি মা আমার না স্কুলে একটুখানি গাটা ভালো রকমই গরম গরম হয়েছিল, জ্বর জ্বর মতন। এবার ব্যাস আমার তো চিন্তা শুরু হয়ে গেছে, আমি ওখান থেকে কতক্ষণে বেরোবো, কতক্ষণে। আমি সৌমিককে বলছি তোমার কাজ মিটেছে মা বাপির সঙ্গে, এবার তাহলে চলো বলে ওখান থেকে। এবার মা বাপিও একটু রাগারাগি করে, যেরমভাবে হুড়োহুড়ি করে আসিস, এমনিতে তো জামাইটা আসেই না, সময় পায় না, আসিস হুড়োহুড়ি করে চলে যাচ্ছিস, আলাম কী করবো বলো, এরকম ছেলেটা যদি শরীরটা খারাপ হয়। মাও আর বাড়াবাড়ি করলো না, বললো না ঠিক আছে বলে একটুখানি কফি খেলাম, সিঙ্গাড়া টিঙ্গাড়া এনে দিল, তারপরে ওই খেলাম, খেয়ে তারপর বেরিয়ে চলে আসলাম। এসে দেখি ছেলের গায়ে জ্বর, টেম্পারেচার খুব একটা নেই, 100-এর মধ্যেই ছিল, কিন্তু গাটা বেশ গরম গরম। ও দেখি শুয়ে রয়েছে, আর গিজারে হাত পা ধুয়ে, গিজারের জলে হাত পা ধুয়ে ওকে বলে দিয়েছিলাম একটা স্ন্যাক্স, ওই আমাদের দোকানের যে ফিশ রোলগুলো আছে না, ওরকম একটা ছিল, ওটা খেয়েই শুয়ে পড়েছে, নিজেই গরম করেছে, করে খেয়ে শুয়েছে। তা আসার পরে আমি তো দেখে মেডিসিন সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, প্যারাসিটামল 650 দিয়েছি। এবার সারা সন্ধে ঘুমিয়েছে, মানে শরীর এতই ক্লান্ত, জ্বরটা খুব একটা টেম্পারেচারটা উঠছে না, কিন্তু শরীরটা টায়ার্ড হয়ে রয়েছে। ওই জন্য আমি রিকনের কাছে রাত্রে শুয়েছিলাম, যে কখন কি বাড়াবাড়ি হয়, ওটা ডাকবেও না জানো তো। শরীরটা যদি জ্বর ফর আসে বা কষ্ট হয় আহ করবে, তাও আমাকে ডাকবে না, পাশে শুয়ে থাকলেও ডাকবে না। ওই জন্য সারা রাত আমার ঘুম হয়নি, মাঝে মাঝে উঠছি, উঠে দেখছি যে জ্বরটা এলো নাকি, ঠিক করে ঘুমোচ্ছে নাকি, দেখি না বেঘরেই ঘুমোচ্ছে। আর ভোরের দিকে একটু উঠলো, উঠে বাথরুম করে এলো, এসে আবার বসে রয়েছে। বললাম যে শো, বললো মা একটুখানি বসি, ভালো লাগছে না আমার। ওর শরীর খারাপ হলেও না, ওর মানে বোঝা যায় না ছট করে, ওর 103-4 জ্বর উঠে গেলেও না মানে সেন্সটা থাকে একদম, বাথরুমে এসেই সব কিছু করবে,
যে বিছানায় সব কিছু করা ওগুলো নয়। তো দেখা যাক, আজকে একটু মেডিসিনটা কন্টিনিউ করি, আশা করি ভালো থাকবে, কালকে পরীক্ষাটা ভালো মতন দিতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো মুখে ময়শ্চারাইজারটা মাখারও টাইম পাইনি, এখন মাখছি। কালকে রাত্রে যে একটুখানি এটা লাগাবো, এই যে ফার্টিলাইজারটা, সেটাও লাগাতে পারিনি। আজ বৃহস্পতিবার, আজ একটুখানি মাথার শ্যাম্পুটা করব, করে বৃহস্পতিবারের পুজো দেব। সৌমিক ফুল কিনে দিয়ে গেল। হ্যাঁ চলো এখন রাখি তাহলে। এই দেখো বন্ধুরা, আমার এখানে রুই মাছের মাথা ছিল, এই দিয়ে একটু পালং শাকের চচ্চড়িটা করে নিলাম। আমার আর সৌমিকের জন্য লেবু কেটে রেখেছি, রিপনকে দেবো না। আর এদিকে আমি ডিমের ঝোল ফুটছে, ডিমের ঝোলটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। ওয়েদার হঠাৎ করে একদম মেঘলা মেঘলা কেমন করে এলো, কালকে শুনছি তো বৃষ্টি হবে। রোদ্দুরটা চলে গেছে, পুরো মেঘলা মতন করে এসছে। তো এক কাজ করে আমি ব্ল্যাঙ্কেটটা তুলে নিই। রিকনের যেটুকুনি গরম হয়েছে হোক। এই যে বিছানা চাদর কেটে এই ওষারটা বানানো হয়েছে, আর এই ব্ল্যাঙ্কেটগুলো সৌমিক তখন লুধিয়ানার একটা টিম ছিল, টিমের খেলা পড়লে তখন যেত, ওখান থেকে নিয়ে আসতো। এগুলো আমার বিয়ের আগের অবশ্য। আমার কাছে আছে দুটো, শাশুড়ি মার কাছে একটা আছে, উনি এখন গায়ে দেন। সেরকম একটা রোদের তাপই নেই, মেঘলা হয়ে গেল। তো চলো, আমার তোলা হয়ে গেছে ব্ল্যাঙ্কেটটা, দরজা বন্ধ করে নিচে যাই। তো এই যে বন্ধুরা, এখন আমার স্নান তো কখন হয়ে গেছে, হয়ে গিয়ে ভাত করা হয়ে গেছে, হয়ে ঠাকুর পুজো দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর পুজো দিলাম। আর চুলটা আজকে শ্যাম্পু করেছি, কারণ সকালবেলা দেখলে আমি ফার্টিলাইজারটা লাগিয়েছিলাম, কারণ রাত্রে লাগাতে পারছি না, খুব ঠান্ডা লেগে যাচ্ছে। তো রিকনেরও স্নান হয়ে গেছে। এই যে রিকন আমার সঙ্গে এখন বসে আছে, এই দেখো। একটু রোদে ওকে বসালাম, যে একটু রোদ্দুরটা বস, কারণ ওর ঘরটায় না খুব একটা এখন রোদ্দুরটা এখন ঢুকে না। এইটা এই সূর্যটা যখন এই দক্ষিণ থেকে এইদিকে ঘুরে এইদিকে যাবে, পশ্চিমের দিকে এইদিকে, তখন ওর ঘরটায় তখন রোদ্দুর আসে, কিন্তু সেরকম একটা বেশি থাকে না, তাড়াতাড়ি চলে যায়। তো একটু মেঘলা করেছিল সকালের দিকটা, কালকে তো শুনছি এবার বৃষ্টি হবে নিম্নচাপের জন্য। দেখা যাক। সৌমিক গেছে স্নান করতে, তারপর আমরা তিনজনে খাবো। আর আজকে ডিমের ঝোল করেছি, দেখলে যে টকবক টকবক করে ফুটছে করার মধ্যে। আইব্রোটা বেশ অনেক বেরিয়ে গেছে চারদিক দিয়ে, এইসব দিক দিয়ে। ও যাবক্ষণ করতে, আমি তো আবার 24-25 কাজেতেই থাকবো দোকানের প্রেসারে। তো চলো, আজকে রিকনের শরীরটা যেন ঠিকঠাক থাকে, এটাই যাই। আর কালকে, কারণ শুক্রবার দিন রিকনের এক্সাম আছে, আর কালকে এক্সাম হয়ে কালকে এক্সাম হয়ে কালকে ক্রিসমাসের ছুটি পড়ে যাবে। তারপরে খুলবে 7 তারিখে। 7 তারিখে খুলেই পরীক্ষা, মানে 7 তারিখে একটা এক্সাম, মানে শেষ হচ্ছে পরীক্ষা দিয়ে আবার শুরু হচ্ছে পরীক্ষা দিয়ে, মানে এইরকম একটা চাপে এখন প্রত্যেকটা স্কুলই গো, শুধু ওদের স্কুল না, প্রত্যেকটা স্কুল প্রচুর চাপ। কি যে বলবো, আমাদের এখানকার মানে যে কটা আর কি দেখি, কথাবার্তা হয়, সবাইয়ের চাপ। এত চাপে এখন বাচ্চারা থাকে। আমরা ছোটোবেলাটা কত সুন্দর করে উপভোগ করেছি, আর এখনকার বাচ্চারা উপভোগই করতে পারে না ওদের বাচ্চাবেলাটা, বা এই সময়টাই টিনেজার পিরিয়ডটাও তো খুব এনজয় করার, বলো আমরা করেছি অনেক, ওরা করতেই পারে না। ঘোরাঘুরি
ওগুলো তো বাদই দাও। অ্যাকচুয়ালি আমার বাবা মাদের প্রচুর পয়সা ছিল না যে বছর বছর ঘুরতে যাব, হয়তো 2 বছর একবার গেলাম বা 1.5 বছরে একবার গেলাম এরকম। কিন্তু এখন এদের ভগবানের আশীর্বাদে সেই অবস্থাটা আমাদের দিয়েছে যে বছর বছর ঘুরতে যাব বা বছরের মধ্যে অনেকবার ট্যুর করা যাবে। কিন্তু ওই যে ওর পড়াশোনা, এই রিকন আমি কথা বলছি বাবা, বাবা কথা বলছি, কিন্তু আমি এবার মোবাইলটা রেখে দেবো। তো সেটা আর হয়ে ওঠে না ওদের পড়াশোনার চাপে। টিউশনগুলো তো কামাই হবে বলো, টিউশন কামাই হলে আমার ভীষণ গা লাগে, মানে স্কুল কামাই হলে হয় না অতটা খারাপ লাগে না, কিন্তু টিউশন কামাই হলে না আমার খুব গায়ে লাগে। তো চলো এখন রাখি, সৌমিক বেরিয়ে যাবে, তারপর আমরা লাঞ্চ করব, বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা একটু প্রে করো, রিকনের শরীরটা অ্যাকচুয়ালি বলো তো ও ভোগে না, ওয়েদারের এখন এমন অবস্থা, কি করা যাবে, প্রত্যেকটা বাচ্চাই অসুস্থ। আমি ভিডিওতে দেখাচ্ছি বলে তোমাদের নজরে পড়ছে যে রিকন আজকে অসুস্থ, কালকে অসুস্থ, আর ওর ডাস্ট অ্যালার্জি আছে, তো একটু ঠান্ডাটা না মেনটেন করতে হয়, যেটা করে না, এখন বড় হয়ে গেছে, হাতে পায়ে লম্বা হয়ে গেছে, আর মাকে পাত্তা দিতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। শরীরটা খারাপ হলে কিন্তু মাই পাশে থাকে, বাবাকে পায় না, বাবা পয়সা দিয়ে খালাস, মা সারাক্ষণ সেবা করে যাচ্ছে, সেটা তো বোঝে না, বুঝলে তো হয়েই যেত। এ দেখো বলছি বলে আমার মুখটা আমাকে ভেঙাচ্ছে, কর এবার কর। এখন অ্যাকচুয়ালি একটু চাঙ্গা না, ওষুধ টষুধ খেয়ে এখন বেশ ভালো আছে। তো চলো এখন রাখছি, বিকেলবেলা দেখা করছি। তো বন্ধুরা এখন বাজে 6:30, একটু মনে হচ্ছে না 7:30 8টা বাজে। যাই হোক আমাদের বিকেলবেলা চায়ের পর্ব শেষ হয়ে গেছে, আর রিকনের আজকে যে টিউশনটা ছিল সেটা হচ্ছে না। আমার চুলে কিন্তু রুট কেয়ার সলিউশন লাগানো হয়ে গেছে। তো এখন কী করব দেখি, সন্ধ্যের দিকটা সেরকম একটা আমার কাজ থাকে না, তাও রিকনকে একটু খেতে দেবো বলতে একটু পরোটা করে দেব, আর সঙ্গে একটুখানি তরকারি আছে, তরকারি দিয়ে খেতে দিয়ে দেবো, নাহলে খিদে পেয়ে যাবে ওর। একটু পরেই করে দিচ্ছি। তো চলো এখন একটুখানি বসি, মোবাইলটায় চার্জ নেই, মোবাইলটা একটু চার্জ দিয়ে নিই, আর ভিডিওগুলো একটু এডিট করে নিই, কালকে যেটা পোস্ট করব। আজ এই ভিডিওটা দেখো কীরকম লাগছে একটু জানাও, কালকে যেটা একদমই আর কি পোস্ট করতে পারিনি। রাখছি এখন, পরে আসবো। সৌমিকের সকালবেলাগুলো করে একটুখানি চাপ পড়ে যায়, তো ওই জন্য বললো আমি তোমাকে সন্ধ্যেবেলা একটুখানি বাজার করে দিই। তা মোটামুটি সবজি সবই বাড়ন্ত, তার জন্য অনেক কিছু এনেছে। এদিকে টমেটো, সিম এনেছে, কড়াইশুঁটি নিয়ে এসেছে, বেগুন, আলু, ও বাবা কাঁচা টমেটো নিয়ে এসেছে, আর এই যে লঙ্কা, কত লঙ্কা নিয়ে এসেছে সৌমিক, মেথি শাক এনেছে, এগুলো এখন বেছে বুছে রেখে দেব। আর আলু বললাম তো, আলু এনেছে, গাজর নিয়ে এসেছে, বিনস এনেছে, মোটামুটি অনেক সবজি নিয়ে এসেছে। কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর মেথি শাকটা বেছে বুছে রেখে দিই। এখন বন্ধুরা বাজে 10:30, আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি এই ঘর থেকে এই ভিডিওটা ভাবছি এন্ড করব। আর সন্ধ্যেবেলা আসেনি কেন, সন্ধ্যেবেলা আজকে আমি লাইভে বসেছিলাম, সন্ধ্যাবেলায়। তো আমার দুটি ছোট ছোট বাচ্চা বন্ধু হয়েছে, একজনের বয়স 23 বছর, মনোজ, ও থাকে মহারাষ্ট্রে, আর একজন প্রনাউন্সিয়েশন করা খুব টাফ, UMU, ওর দেখলাম চ্যানেলের লোগোর নাম, তা ও থাকে ধানবাদে, দুজনেই স্টুডেন্ট। তো ওদের সঙ্গে একটু কথা বলছিলাম, ভালো লাগছিল, ওরা আমার নতুন পরিবারে যোগ হয়েছে। তো এইরকম ভালো ছেলেমেয়েরাও এখনও কিন্তু আছে, সবাই যে খারাপ তা কিন্তু নয়। তো চলো ভিডিওটা দেখো, কীরকম লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা এরকমভাবে এসো আমার পরিবারে, সাবস্ক্রাইব করে দিও, দিয়ে বেল আইকনটা প্রেস করে কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে রাখি এখন, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে সকালবেলা চলে আসবো। আর রিকনের শরীরটা এখন ঠিকঠাক আছে, ও 2টো পিরিয়ড ধরে নাকি প্রচণ্ড খেলেছে, পিটি পিরিয়ড ছিল, খেলেছে, তারপরে হয়তো এসিতে ঢুকেছে লাইব্রেরি রুমে, ওই জন্যই জ্বর হয়ে গেছে। তো টেম্পারেচারটা খুব একটা ওঠেনি, নাইট ক্রিম আমার মাখা হয়ে গেল, শুধু চুলটা একটুখানি উপরে এখানে তুলে বেঁধে নেব, কারণ এইভাবে আমি শুতে পারি না। তো এই দেখছো, বুঝতে পারছো আমার চুল অনেক
গ্রো করেছে, হেয়ার গ্রো হয়েছে, ভালোই হয়েছে। তাহলে চলো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার বলছি টাটা, গুড নাইট, শুভরাত্রি। কালকে শুনছি বৃষ্টি হবে, কালকে মানে ভিডিওটা যখন পোস্ট হয়ে যাবে সেটা শুক্রবারই হবে, তো শুনছি বৃষ্টি হবে, দেখা যাক কীরকম হয় ওয়েদার। আর এই বৃষ্টি যদি হয় একটুখানি খিচুড়ি খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, ওয়েদারের উপর সব কিছু ডিপেন্ড করছে। রাখছি তাহলে, টাটা, গুড নাইট।